মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমির জাল রেজিস্ট্রি নন্দননগরে চাঞ্চল্য। আগরতলা শহরের নন্দননগর এলাকার ডন বস্কো স্কুলের পেছনে চাঞ্চল্যকর জমি জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জাল কাগজপত্রের মাধ্যমে জমি রেজিস্ট্রি করা হয়েছে এবং সেই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রিও করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জমির দালাল আব্দুল করিম মিয়া ও বিল্লাল হোসেন এই জালিয়াতির সঙ্গে জড়িত। তারা নাকি 4টি পৃথক দলিল তৈরি করে জাল নথির ভিত্তিতে জমিটি 4 জনের কাছে বিক্রি করে দেয়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মৃত নগেন্দ্র সরকারের পরিবার উভয়ান্তর না দেখে পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমারের দ্বারস্থ হয়। জেলা শাসক পুরো বিষয়টি শুনে অভিযোগগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন। নগেন্দ্র সরকারের ছেলে সঞ্জিত সরকার জানান, এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি এবং তাদের জমি ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন তারা। 64 সনে এখানে বাংলাদেশ থেকে বিনিময় করে আসছি। আসার পরে আমার বাবা এই জায়গাটা কিনছি। জায়গাটা কেনার পরে আমরা নামজারিও পাইছি। নামজারিটার অবজেকশন সেটা তরুণকান্তি সরকার এটারে অবজেকশন দিয়া স্টে করাইছে। সেটা আমরা পরবর্তী সময় কইছে এটা আবার দেখব দিব। অথচ আমরা নামে কোনো কিছু করছে না। আর ইদানিং তারা আরেকজনের নামে দলিল কইরা দিছে, শুনছি আমি, যারা একটা দলিল কইরা দিছে। এটার লেগে আমরা জেলা শাসকের কাছে আমি আবেদনও করছি এবং আমাদের এটা ন্যায্য বিচার করে দেওয়ার লেগে কইছি এবং তাই নিয়ে কইছে সঠিকটা দেখব। এটা করছে করিম আর বিল্লাল মিয়া। বিল্লাল মিয়া না নামটা ঠিক খেয়াল নাই। বিল্লাল হোসেন আর করিম মিয়া এই ধরনের এইটি করছে আর কি। আমরা জায়গাটা তারা বাড়ি এখানে আছে, এই জায়গার পাশে আর বাড়ি তারা করছে এটা। আমি চাইতেছি আমার জায়গাটা সঠিকভাবে আমি যেটা প্রয়োগ করছি বা ইয়ে করছি, দলিলপত্র আছে আমার, এটা দিয়ে আমার নামদারি দেওয়া হোক, আমার জায়গাটা আমার যাতে পাইতে পারি, এটা আমি আবেদন। হ্যাঁ, আমাদের কাগজপত্র সব ঠিক আছে। তারা এই দিনে শুনছি তারা একটা ফলস দলিল বানায় সেটা ফেক দলিল বানাইছে। আমি কোর্টের থেকে এটাতে ইয়ে করে বাইর করে আনছি। এটা আছে আমার কাছে, আমি দেখাইতে পারব, সব কিছু আছে। এটার লেগে আমার একটাই অনুরোধ যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা দখলকারী, মানে আমরা এটার মধ্যে জমি জামাই করছি, সব কিছু করছি। আমরা আগে এটার মধ্যে কৃষি আসতো, আগানোর বাগান আসতো, আমরা তখনই ছিল। তখন থেকে হঠাৎ করে তারা কে বা কারা কার ইয়েতে যুক্তি করে এই জায়গাটা তারা দখল করতে চাইতেছে। তারা বাংলাদেশেরও আছে কিছু, ইহানের আছে, আমি সবাই চিনি না। তারা নাম দিয়া একটা ফেক দলিল একটা বাইট করছে। এই দলিলটা আমি বিচার করতে চাই, এটা কী করে হইল, কার ইয়েতে হয়েছে। এবং আমরা সঠিক যে আমরা যে দলিলপত্র আছে সব কিছু মূলে আমরা যাতে এটা নামজারি পাই, সব কিছু পাই, এটার লেগে আমার আবেদন। আমার নাম রঞ্জিত সরকার, আমার বাবার নাম নগেন্দ্রচন্দ্র সরকার, মৃত নগেন্দ্রচন্দ্র সরকার।